প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 আপনারা ইতোপূর্বেই আপনাদের এসএসসি এর রেজাল্ট পেয়েছেন। তো আপনারা অনেকেই আছেন যে আপনাদের আশানুরূপ আপনারা ফলাফল পাননি, তো এর জন্য আপনারা অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলে আপনাদের এসএসসি এর খাতা চ্যালেঞ্জ করতে পারেন। তো এটি আপনারা বাড়িতে বসে নিজেই করতে পারবেন, এর জন্য আপনাদের কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তো কিভাবে আপনারা আপনাদের এসএসসি এর খাতা চ্যালেঞ্জ করবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হবে এবং কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি এসএসসি পরীক্ষা 2026 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী সম্পর্কে। এখানে লেখা আছে আবেদন করার তারিখ 11/8/2026 থেকে 17/8/2026 তারিখ পর্যন্ত। এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে, অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে, অর্থাৎ যে সকল সাবজেক্টে 2টি পত্র আছে, যেমন ধরুন বাংলা সাবজেক্টে আপনি যদি খাতা চ্যালেঞ্জ করেন তাহলে আপনার বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র উভয় সাবজেক্টের জন্যই চ্যালেঞ্জ করতে হবে। এক্ষেত্রে 2টি সাবজেক্ট মিলে 300 টাকা প্রদান করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরেও আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। অর্থাৎ খাতা চ্যালেঞ্জ সম্পন্ন হওয়ার পরে আপনি দেখলেন আপনার আরও একটা খাতা চ্যালেঞ্জ করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আবার চ্যালেঞ্জ করতে পারবেন, তবে এক্ষেত্রে নতুনভাবে আপনার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন পড়বে না। এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি একবার আবেদন করে ফেলান এবং ফি প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনি আর বাতিল করতে পারবেন না, ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই হলো মূল বিষয়বস্তু। তো এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব। বাড়িতে বসে কিভাবে বিকাশের মাধ্যমে আপনার বাড়ির বিদ্যুৎ বিল দেবেন সেটি জানতে আই বাটনে থাকা আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে, আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।